নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের পরীক্ষা দিয়েছেন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক অনেকগুলো হায়াত দিয়েছেন। কয়েকশো বছর তিনি দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন। নূহ নবীর ছেলে ছিল কেনান পুত্র। আল্লাহ পাক বলছেন, নূহ তোমার কওমের লোকেরা আমার উপর ঈমান আনেনি, আমাকে বিশ্বাস করে নাই, আমি আযাব নাজিল করব, নৌকা তৈরি করো, তাড়াতাড়ি নৌকা তৈরি করো। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা তৈরি করছেন। পূর্বাভাস পেয়েছে আল্লাহর নবী নূহ। এখন দেখবেন বিজ্ঞানীরা বলে না যে অমুক দিন অমুক তারিখে ঘূর্ণিঝড় হবে, আকাশ মেঘলা থাকবে, হালকা বৃষ্টিপাত হবে, বলে কি বলে না? এখনকার জামানায় এসে ইসলাম বোঝা অনেক সহজ। সামান্য মানুষ যদি আকাশকে মহাকাশকে গবেষণা করে বলতে পারে 24 দিন পর বৃষ্টিপাত হবে, ভূমিকম্প হবে, ঘূর্ণিঝড় হবে, তাহলে কি আল্লাহর নবী নূহকে আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানাতে পারে কি পারে না? আল্লাহর নবী নূহ নৌকা তৈরি করছে, মানুষ যায় আর বলে কি ব্যাপার, এই শুকনার মধ্যে নৌকা তৈরি করে? নূহ মনে হয় পাগল হয়ে গেছে। আল্লাহর নবী নূহ বলেন, ও কওমের জনগণ, আল্লাহ পাক আযাব নাজিল করবে কিছুদিনের পর, অল্প কয়েকদিনের মধ্যে আযাব নাজিল হবে। আমি নৌকা তৈরি করছি, যারা ঈমান আনবে আর আমার এই নৌকার মধ্যে আরোহণ করবে তারাই প্রাণে বেঁচে যাবে, পুরো জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দেবে। কিছুদিন পর আল্লাহর নবী নূহ নৌকা তৈরি করা কমপ্লিট করে নিলেন। বন্যা চলে আসলো, বৃষ্টিপাত আর থামে না, মাটি ফেটে ফেটে জ্বরের পানি বের হওয়া শুরু হয়ে গেছে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিটা প্রাণীকে জোড়ায় জোড়ায় করে নৌকার মধ্যে তুলে নিয়েছেন। যারা তার উপর ঈমান এনেছিল তাদেরকেও নৌকায় তুলে নিয়েছেন। সন্তানকে বলে, কেনান আমার পুত্র নৌকায় উঠে আসো, বিপদ আসছে, আর এই বিপদে কেউ রক্ষা পাবে না। যারা আমি নবী নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে উঠবে তারাই নাজাত পাবে, তাছাড়া সবাই ধ্বংস হয়ে যাবে। কেনান বলছে, বাবা আপনি ওঠেন, ওই পাহাড়ের মধ্যে গিয়ে আশ্রয় নেব, পানি অতদূর উঠবে না। কেনানকে তিনি নৌকায় তুলতে পারে নাই, কারণ কেনান তার দিন মানে নাই। নিজের সন্তানকে আল্লাহর নবী দিন মানাতে পারে নাই, ঠিক কি না? তা আপনি আমি কি এটা বলার কিছু থাকে? আল্লাহ পাক যাকে ইচ্ছা হেদায়েত দান করেন আর যাকে ইচ্ছা গোমরাহ করেন, এটা স্বয়ং একমাত্র শুধুমাত্র এটা আল্লাহ পাকের হাতে। এটা পরিচালনা করার ক্ষমতা তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক দেয় নাই। বন্যা শুরু হয়ে গেল, নৌকা উপরে উঠে যাচ্ছে, ধীরে ধীরে নৌকা উপরে উঠে যাচ্ছে। তাফসীর কারকগণ বলেন ওই পানি প্রায় 40 দিন উপরে ছিল।